নমস্কার, আমি সুজাতা মৌলিক। আজ আমার গল্প জুড়ে থাকবেন সুনীল গঙ্গোপাধ্যায় এবং মার্গারিট ম্যাথিউ, এক ফ্রান্সের তরুণী। কিভাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মার্গারিটের দেখা হলো, কিভাবে ভালোবাসা হলো এবং সেই ভালোবাসার কি পরিণতি হলো, এই সব কিছু নিয়েই আজ আমার এই গল্পটি। আপনারা যদি আমার এই গল্পটি আমার থটস অফ মাইন্ড চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করারও অনুরোধ রাখলাম। এবার আসি ফ্রান্সের সেই তরুণী মার্গারিট ম্যাথিউ। তিনি সুনীল গঙ্গোপাধ্যায় ফ্রান্সে যাওয়ার আগে 2 বছর আগে থেকেই সেখানকার এক টিচার হিসেবে কর্মরতা ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় মধ্য পশ্চিম আমেরিকাতে তিনি যান পড়াশোনা করতে। 27 বছরের এই তরুণীর সাথে সাক্ষাৎ হয়েছিল কিন্তু আমেরিকাতে, এবং সাক্ষাতের পরে পরেই ধীরে ধীরে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মার্গারিটের একটা সখ্যতা তৈরি হয়ে যায়। মার্গারিটার খুব বেশি ইচ্ছে ছিল ভারতীয় পুরাণ ও সংস্কৃতি সম্পর্কে জানার। অন্যদিকে সুনীলের কিন্তু ছিল ফরাসি ভাষা সম্পর্কে ভীষণ অনুরাগ। এই দুয়ের মেলবন্ধন হতে সময় লাগেনি বেশি। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে অন্তরঙ্গতা তৈরি হয়। দুজনে একই ঘরে বসতেন, গল্প করতেন, খাওয়া দাওয়া করতেন, এমনকি অনেক সময় মাসিক খরচও তারা শেয়ার করেছিলেন। এতটাই অন্তরঙ্গ হয়ে উঠেছিলেন যে দীর্ঘক্ষণ দুজন দুজনকে না দেখে কিন্তু থাকতে পারতেন না। সুনীল তার ছবির দেশে, কবিতার দেশে, এই সমস্ত আত্মজীবনীমূলক গ্রন্থে মার্গারিটের কথা কিন্তু প্রচুরবার, বহুবার বলেছেন। এখানে এতটা পরিষ্কার যে তাদের সম্পর্কটা কিন্তু শুধুমাত্র বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বন্ধুত্বের অনেকটা বাইরে সেই সম্পর্ক ডালপালা মেলেছিল। দুজনে শুধু গভীরভাবে ভালোই বাসেননি, দুজন দুজনের জন্য সারাক্ষণ ভীষণ ভীষণ ভীষণভাবে চিন্তায় মগ্ন থাকতেন। মার্গারিট তার ধর্মীয় সংস্কারের কারণে এবং সুনীল তার বাস্তব পরিস্থিতি ও দেশে ফিরে আসার চাহিদার জন্য শেষ পর্যন্ত তারা এই প্রেমের কথা দুজন দুজনের কাছে কিন্তু স্বীকার করেননি। কিন্তু দুজনে দুজনের মনকে খুব ভালো বুঝতে পারতেন। এই সময় মার্গারিটের জন্য সুনীলের হাহাকার ছিল দেখবার মতো। সবসময় মার্গারিটকে তিনি চোখে হারাতেন। এই বন্ধুত্বের সূত্রপাতটা কিন্তু একটু অন্যভাবে হয়েছিল। সুনীল তার বাড়িতে কিছু বন্ধু বান্ধবকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তার মধ্যে মার্গারিটও কিন্তু এসেছিলেন। যাওয়ার সময় মার্গারিট একটি বই সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ইচ্ছে করে ফেলে যান, এবং পরের দিনকে সে বইটা সে নিতে এসে সুনীল গঙ্গোপাধ্যায়কে বললেন যে আমাকে যদি শকুন্তলা উপন্যাসটা একটু বুঝিয়ে দেন, তাহলে আমি আপনাকে অনেকগুলো ফরাসি কবিতা শোনাব। এই অবধি বলে পরের দিন থেকে কিন্তু মার্গারিট পুরো একদম যেন হাওয়ায় মিলিয়ে গেলেন, তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। সুনীল গঙ্গোপাধ্যায় সত্যি তখন থেকেই তাকে চোখে হারাতে শুরু করেছেন। তো তিনিও লাইব্রেরিতে প্রায় যাতায়াত শুরু করলেন। এরম একদিন লাইব্রেরিতেই তার দেখা হয়ে গেল মার্গারিটের সাথে। তখন মার্গারিটকে বললেন, এই যে তুমি এত বললে শকুন্তলা উপন্যাসটা শুনবে, কোথায়? তোমাকে তো দেখা গেল না, আর তুমি তো এলে না। তখন মার্গারিট বলল, কিভাবে আসি? তুমি তো আমাকে ডাকোনি। আমি তোমার বাড়িতে না ডাকাতেই 2 বার গেছি, তো তারপরে তো তুমি আমাকে ডাকবে, তবে তো আমি তোমার বাড়িতে যাব। এবং সেদিনকে মার্গারিট স্বীকার করেন যে সে বইটা কিন্তু তিনি ইচ্ছে করেই সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ফেলে এসেছিলেন। দুজনেই প্রবল হাসিতে ফেটে পড়েন। এরপর ধীরে ধীরে এই বন্ধুত্ব প্রেম পরিণতি পেতে সময় লাগেনি। খুব তাড়াতাড়ি তারা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে গেছিলেন। কিন্তু মার্গারিট ছিলেন গোড়া ক্যাথলিক পরিবারের মেয়ে, এবং তার 2 বোন ছিলেন সন্ন্যাসিনী অর্থাৎ নান।
যখন মার্গারিটের বাড়িতে সুনীল গঙ্গোপাধ্যায় দেখা করতে যান, তখন মার্গারিট সুনীলের হাতটা ধরে বলেছিলেন, প্লিজ সুনীল, তুমি কিন্তু আমাকে বিয়ের কথা বলো না। বিয়ের কথা শুনলে আমার বাবা মা খুব কষ্ট পাবেন এবং আমি আমার অসুস্থ মাকে এই বয়সে কষ্ট দিতে চাই না। এই অবধি বলার পর আর সেই প্রেমের সম্পর্ক পরিণয় সূত্রে আবদ্ধ হয়নি। এরপর সুনীল গঙ্গোপাধ্যায় প্রায় 2-3 বছর পরে স্বাতীর প্রেমে পড়েন। স্বাতীর প্রেমে পড়লেও মার্গারিটের কথা তিনি স্বাতীর কাছে অকপটে স্বীকার করেছেন এবং মার্গারিটকেও স্বাতীর কথা তিনি বলেছেন। তাদের দুজনের বিয়েতে মার্গারিট শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছিল, এমনকি স্বাতী মার্গারিটকে একটি চিঠিও লিখে পাঠিয়েছিলেন। এই অবধি হওয়ার পর মার্গারিটার পরিণতিটা আমরা মেনে নিতে পারি না। সেই সময় শোনা যায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি গাড়ির মধ্যে কিছু কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তরা মার্গারিটকে তুলে নিয়ে চলে যায় এবং তারপর থেকে মার্গারিটের আর কোনো সন্ধান কোথাও পাওয়া যায়নি। ধরে নেওয়া যায় তিনি হয়তো আর বেঁচে নেই। এখনও সুনীল গঙ্গোপাধ্যায় তারপরে বহু পরেও মার্গারিটকে তিনি কিন্তু সারা জীবন ভুলতে পারেননি। সে সম্পর্কে স্বাতীও কিন্তু জানতেন যে প্রথম ভালোবাসা মার্গারিট তার হৃদয়ে সবসময় আলোর মতো বিরাজ করত। সেই জায়গাটা স্বাতী কখনো হাত দিয়ে সরিয়ে দিতে যাননি। তিনি বলেছিলেন, মার্গারিটকে নিয়েই বুকে নিয়েই তুমি আমার সাথে সংসার করো, যার জন্য সুনীল গঙ্গোপাধ্যায় এবং স্বাতীর মধ্যে কখনো কোনো অশান্তি হয়নি। সুনীল লিখেছেন, তার বয়স বেড়ে গেছে কিন্তু মার্গারিটের বয়স কিন্তু বাড়েনি, মার্গারিট একই আছে। এখনও পরবর্তীকালে তিনি যখনই ফ্রান্সে গেছেন বা সেই জায়গাটাতে যেতেন যেখানে তাদের বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল, তিনি সেই প্রাণোচ্ছল হাসি, সেই মার্গারিটের মিষ্টি মুখ যেন তিনি দেখতে পেতেন। এইভাবেই একটা প্রকৃত ভালোবাসা অকালে হারিয়ে গেল। যদি আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে মার্গারিটের বিবাহ বন্ধন হতো, তাহলে হয়তো গল্পটা আলাদাই লেখা হতো। আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। খুব শিগগির ফিরব আরও একটি নতুন গল্প বা নতুন কোনো অজানা অচেনা ঘটনা নিয়ে। আজ তবে আসি।